কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে তাহলে আল্লাহকে 40 দিন নিজের দিকে করতে পারবে না। অথচ ইবাদতের জগতে একটু কণ্ঠ কম করে রাখো, অথচ ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত, নামাজ, যার কোনো আপোষ নেই। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দেখো এই লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে, এই জন্য। এটা একটা অনেক বড় নেকির কাজ। তো আপনার বাড়ির সামনে একটা কুকুর মরে পড়ে আছে, এইটা চেয়ারম্যান সরাবেন এই কথা নয়, আপনি সরিয়ে মাটিতে পুঁতে দিবেন, বিনিময় জান্নাত। প্রমাণ বুখারী মুসলিমের হাদিস। মানুষ চলাচলের সুবিধাটা করে দিলেন, বিনিময় জান্নাত, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলিনি। আর হাদিস বুখারী মুসলিম। কিন্তু এখন যদি আপনি নামাজ না পড়েন তাহলে এই নেকিটা আল্লাহ কেটে দিবেন। আমি একটা কথা বলবো, সেই কথাটা বলিনি এখনো, তাই আমি নামাজটা কেমন ইবাদত দেখাচ্ছি, সালাতটা কেমন ইবাদত আপনাকে আমি দেখাচ্ছি। হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো যদি হজ কবুল হয়ে যায় তাহলে সে হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। কিন্তু হজ করেছে, ও সালাত আদায় করে না, নামাজ পড়ে না, তাহলে আল্লাহ তার এই নেকিটাকে কি করবেন? হজের নেকিটাকে কেটে দিবেন। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত হলো দান। আপনার মায়ের নামে দান করলেন, কবরের শাস্তি বন্ধ। এ কথা আমি বলিনি, আল্লাহ নবী বলেছেন। এর ক্ষমতাই ভিন্ন। কোন ইবাদত দিয়ে এরকম আপনি কাজ করতে পারবেন না। হজ দিয়ে পারবেন না, সালাত দিয়ে পারবেন না, রমজান মাসের সিয়াম দিয়ে পারবেন না, জিকির আজকার তাসবিহ তাহলিল করে পারবেন না, কান্নাকাটি করে পারবেন না। দান সবচেয়ে শক্তিশালী ইবাদত। তো আপনার মায়ের নামে দান করলেন, বা আপনি একটা দান করলেন, কিন্তু আপনি নামাজ পড়েন না, ওটা আল্লাহ কেটে দিবেন। এখন বলছি যে আপনার বয়স 80 বছর, একদিনও সালাত আদায় করেননি, এখন আপনি বলছেন আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো। তা আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে, মাফ করলাম। মানে সহজেই আপনি পেয়ে যাচ্ছেন ক্ষমা। কিন্তু নেশাদার দ্রব্য পান করার পরে যদি বলেন যে আমার ভুল হয়েছে, 40 দিন খালি নিজের দিকে করতে লাগবে। 40 দিন পরে আল্লাহ বলবেন যে তোমার কথাটি গ্রহণ করব কিনা। আমি যদি বুঝাতে না পারি, আমি অক্ষম, আমি বুঝাতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজাল্লাহু মান শারিবাল খামরা আরবাইনা লাইলা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে সে আল্লাহকে নিজের দিকে 40 দিন করতে পারবে না। অথচ সালাত আদায় না করা মহাপাপ। একদিনও করেনি, আজকে 80 বছর বয়স, বলছে আল্লাহ ভুল হয়েছে, আমাকে মাফ করো। তো আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে। কিন্তু নেশাদার দ্রব্য এক আশ্চর্য পাপ। ওর পাপের গতিবিধি ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শারবুল খামরে কাবেদে ওয়াসানিন। নেশাদার দ্রব্য পান করা কাজটা মূর্তি পূজার মতো। কোন পাপকে মূর্তি পূজার সাথে মিলানো নেই। জেনা নয়, চুরি নয়, মাকে গালি দেওয়া নয়, শিরক নয়, মিথ্যা সাক্ষী নয়। মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ। মিথ্যা সাক্ষীর ভিত্তিতে গাজীপুর জেলে কত মানুষ আছে 20-25 বছর থেকে, ও নিজেই জানে না আমি কেন জেলে। আর যে মিথ্যা সাক্ষী দিচ্ছে, যে জেলে আছে, সেদিন কিন্তু গাজীপুরে ছিল না, এই গ্রামে পিরোজপুরে ছিল না, পিরোজালিতে ছিল না, ও ছিল রংপুরে। কিন্তু যে সাক্ষী দিচ্ছে সে বলছে আমি নিজে চোখে দেখেছি মারতে। নাউজুবিল্লাহ। এই মিথ্যা সাক্ষী তো জেলে চলে গেছে। মিথ্যা সাক্ষী মহাপাপ। কিন্তু মিথ্যা সাক্ষী মূর্তি পূজার মতো পাপ, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি।
পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা। বাপ মায়ের অবাধ্য চলা পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ, এই কথা ঠিক, কিন্তু বাপ মায়ের অবাধ্য চলা মূর্তি পূজার মতো পাপ, এ কথা তিনি বলেননি। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গাকে পূজা করলে যে পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে সেই পাপ হয়। দুর্নীতির বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর ও কঠিন ভাবে ধরেছেন। দুর্নীতি, প্রত্যেক মানুষ যখন নিজেকে শক্তিশালী মনে করে, ক্ষমতাধর মনে করে, তখন অধীনস্থ মানুষের প্রতি নির্যাতন চালায়, তার নাম দুর্নীতি। তার ক্ষমতাই তাকে ভুল পথে নিয়ে যায়, যেমন ফেরাউনকে নিয়ে গেছে, কারণকে নিয়ে গেছে। কারণের এলাকাটা যেটা মাটিতে ধসে গেছে, সেটা 60 থেকে 70 কিলোমিটার হবে, নিচে নেমে গেছে, এখনো সেখানে পানি আছে, কালো বর্ণের পানি, একটু গন্ধ গন্ধ ভাব। তো এরা সমাজের প্রতি দুর্নীতি করেছে ক্ষমতার ভিত্তিতে। প্রত্যেক কাজ যেটা অন্যায়ভাবে চলে, সেটাই হলো দুর্নীতি। এদের বিচার পরে হবে। যারা সমাজে দুর্নীতি করবে, যারা সমাজে মানুষের প্রতি জুলুম নির্যাতন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু মুসা কাইফা বিকুম বিজামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। ইগরবালুন নাস গারবালাতান, যেদিন মানুষের প্রতি দুর্নীতি করা হবে।